স্কুল জীবনে পরীক্ষার আগে যদি দেখতাম কোনো একটা প্যারাগ্রাফ পড়া বাদ আছে, তখন বান্ধবীদের 3-4টা গাইড নিয়ে বসে পড়তাম। খুঁজে খুঁজে দেখতাম যে কোনটার মধ্যে প্যারাগ্রাফটা একটু ছোট করে দেওয়া আছে। সেই শর্টকাট খোঁজার অভ্যাসটা আমার এখনো যায়নি। এখনো আমি সুযোগ পেলেই রান্নাবান্নার ক্ষেত্রেও শর্টকাট খুঁজে ফেলি। বিকেলবেলা বাসায় হঠাৎ করে 2জন মেহমান চলে এসেছে। এই মুহূর্তে আমার ইচ্ছে করছে যে একটা পিৎজা তৈরি করে দেই, কিন্তু ওই যে ইস্ট, ময়দা এসব দিয়ে ডো তৈরি করাটা একটু ঝামেলার মনে হচ্ছে, আর ওটা তৈরি করতে গেলেও একটু সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাস তখনই মনে হলো যে এর আগে তো কয়েকবার নিজেরা খাওয়ার জন্য পাউরুটি দিয়ে পিৎজা তৈরি করে খেয়েছি, তো মেহমানদের সামনে যদি পাউরুটি দিয়ে তৈরি মিনি পিৎজাগুলো দেই, আশা করছি মেহমানরা নারাজ হবেন না, বরঞ্চ খুশিই হবেন। ব্রয়লার মুরগি থেকে আমি কিছুটা মাংস নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর এখানে অল্প পরিমাণে সয়া সস দিয়ে মাখিয়ে একটা তাওয়াতে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমি যেহেতু সবসময় পাউরুটি পিৎজাটাই বাসায় বানিয়েছি, সেখানে মজারেলা চিজটাই ব্যবহার করেছি। আজকেও মজারেলা চিজটাই ব্যবহার করছি, তবে এটা প্যাকেটের মধ্যেই গ্রেট করা আছে, এর জন্য আমার আর কষ্ট করে আলাদা করে গ্রেট করতে হয়নি। আগেই বলে নিচ্ছি, এই মিনি পিৎজা তৈরির আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের। আমার মেয়ে মাঝে মধ্যেই খেতে চায়, তো ওর জন্য আমি এভাবেই পাউরুটি দিয়ে ছোট ছোট মিনি পিৎজা তৈরি করে খাওয়াই। হয়তো সবার মন মতো হবে না, অনেকে বলতে পারেন যে আপু আপনার পিৎজা তৈরি করা হয়নি, এভাবে করতে হয় না, ওভাবে করতে হয়। আমি আসলে আমার মেয়ের জন্য এভাবে সিম্পল ওয়েতেই মাঝে মধ্যে তৈরি করার চেষ্টা করি। যদি দেখি আর কি বাসায় যে মজারেলা চিজটা আছে সাথে সস আছে, তখনই আমি এভাবে পিৎজা তৈরি করার জন্য বসে পড়ি। তবে আজকে সসের সাথে আমি অল্প পরিমাণে মেয়োনিজও দিয়েছি। মেয়োনিজটা দিলে মনে হয় স্বাদটা আর একটু বেড়ে যাবে, এই কারণেই দিলাম। গেস্ট যেহেতু দুইজনের জন্য 2টো করে পিৎজা বানিয়েছি, যেহেতু মিনি পিৎজা একটা দিলে কেমন দেখায়, তো 2টো করে টোটাল হচ্ছে গেস্টের জন্য 4টা আর মানা পাখির জন্য 1টা। আমাদের আজকে খাওয়ার দরকার নেই, গেস্ট খেয়ে গেলেই হলো। আর এগুলো সিঙ্গেল করে যেহেতু বানাচ্ছি, একটু তো সময় লাগবেই, তাই চিন্তা করলাম আজকে আর আমাদের খাওয়ার দরকার নেই, শুধু গেস্টের জন্যই বানাই। ননস্টিকের কড়াইটা সাইজে আর একটু বড় হলে একটার মধ্যে 2-3টা বানানো যেত, তবে আমি ইচ্ছা করলে 2টা বানাতে পারবো। সবসময় এই মিনি পিৎজার টপিংসটা আমি নিজের মন মতো করেই সাজাই। আজকে ওরকমটাই করেছি। প্রথমে সস দিয়েছি, এরপর মেয়োনিজ দিয়েছি, এরপর চিজ, তার উপরে চিকেন। আজকে হলুদ রঙের ক্যাপসিকামটা ব্যবহার করেছি। দেখতে কতটা সুন্দর লাগছে। ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম কিউব আকারে। তারপর পেঁয়াজ দিয়ে সবার উপরে আবার কিছু চিজ দিয়ে দিলাম। এই চিজটা যত বেশি দেওয়া হবে খেতে তত বেশি ভালো লাগবে। ননস্টিকের কড়াইতে আমি হালকা করে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এর উপরেই পাউরুটিটা দেওয়া হয়েছে। এবার ঢাকনা দিয়ে একদম লো আঁচে, একেবারে লো আঁচে রাখতে হবে। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, একেবারে লো আঁচে রাখতে হবে। আমি কিন্তু এক একটা পিৎজা 10 মিনিটের মতো চুলায় রেখেছি। ওই যে বললাম যে একসাথে যদি 2-3টা রাখা হয় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কয়েকটা বানিয়ে নেওয়া যাবে। প্রথমে একটা বানিয়েছি, এরপর আমি কড়াইতে 2টো করে দিয়েছিলাম। এই কারণে আমার সময় লেগেছে টোটাল 30 মিনিট। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু আপনার মিনি পিৎজার উপরের পাশটা দেখতে তো সুন্দরই লাগছে মাশাআল্লাহ, কিন্তু পেছনের কি অবস্থা? পেছনের পাশটা কড়াইতে লেগে যায়নি তো? লেগে গেলেই কিন্তু তিতা লাগবে। এই যে দেখুন পেছনের পাশটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিৎজাগুলো খেতে কিন্তু একটু ক্রিস্পি হবে, ওপরে নরম, নিচে মুচমুচে। মেহমানদের সামনে বিকেলের নাস্তা হিসেবে এরকম কয়েকটা মিনি পিৎজা সাথে 1 কাপ চা দিলেই যথেষ্ট।